খুব সুন্দর লাগতেছে, কিন্তু ইউনিক একটা ডিজাইন বের হয়েছে। রিস্কা নিয়ে এসছেন, দেখুন ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন হয়ে গেছে। তো তার জন্য আপনাদের সবাইকে অনেকদিন পর গাইস টিভি কানেকশনটা হয়েছে আজকে, যদিও একটু উলটপালট হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস, আমি দোকান থেকে আসলাম, বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা। আজকে সকালে কিন্তু এই সিজনের প্রথম হয়তো এত কুয়াশা পড়েছে, প্রচুর কুয়াশা পড়েছিল আজকে দিনে। যদিও আমি শুট নিতে পারি নাই, আমি এখন ভিডিওর ইন্ট্রোটা নিচ্ছি। এখন আমি দোকান থেকে আসলাম, এসে দেখি মা এদিকে বসে ফোন টিপতেছেন। দেখো কোথা কোথায় গাইস, মা একা একা ভালো লাগে না, একা একা সারাদিন বসে ফোন টিপেন। মা একাই থাকেন সারাদিন বাসায়, আর এদিকে রিপন ভাইও থাকে। তো চা নাস্তা করছেন আজকে? গাইস, চা নাস্তা মা সেরে নিয়েছেন, আমি দোকান ক্লোজ করে আসলাম আর কি। এসে ভাবলাম যে ইন্ট্রোটা নিয়ে নিই, আজকে ইন্ট্রো নেওয়া হয় নাই। 2 দিনে একটি ব্লগ আসছে, আপনারা তো সেটা জানেন, তাই এত প্রেশার না নিলেও চলে। তো আপনাদের প্রচুর সাপোর্টের প্রয়োজন, বেশি করে সাপোর্ট আমাকে আপনারা করে যাবেন। আর আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের এত সাপোর্টের কারণে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন হয়ে গেছে। তো তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বেশি করে আমাকে সাপোর্ট করে যাবেন। যেভাবে আপনারা ফেসবুকে আমাকে সাপোর্ট করছেন, ঠিক সেইভাবে আমাকে আপনারা ইউটিউবে সাপোর্ট করবেন। তো ইউটিউব নিয়ে আমি বেশি কাজ করতেছি, ফেসবুকে কিন্তু তেমন একটা গুরুত্ব দেই নাই প্রথম। তো এমনিতেই ফেসবুকে আমি আপলোড করতাম, তো দেখলাম যে ফেসবুকে তাড়াতাড়ি আমার মনিটাইজেশনটা হয়ে গেছে। তো এখন বাকি আছে ইউটিউবের মনিটাইজেশন। তো সবকিছু সম্ভব হবে যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা বেশি করে ভালোবাসা দেন, বেশি করে লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করলে কিন্তু আমি অত্যন্ত খুশি হব, আর আমার তাড়াতাড়ি মনিটাইজেশনটাও পেয়ে যাব। তো রেগুলার আমি ব্লগ আপলোড করে যাচ্ছি আপনাদের জন্য। ইন্টারেস্টিং আরো ব্লগ আসবে, আপনারা বেশি করে সাপোর্ট করে আমার সাথে থাকবেন। যাই হোক, তো তুমি রাত থেকে থাকো, আজকে সালাদ খাই যাবনি নাকি? তা সালাদ খাইলে মনে গাইজ, অনেকদিন হয়ে গেছে সালাদ খাওয়া হচ্ছে না। রাত্রে কিন্তু ভাতই খাচ্ছি কয়েকদিন থেকে, মানে নতুন বাসাতে আসার পর থেকে কিন্তু সালাদ খাওয়া হচ্ছে না, রুটিন মেনটেন হচ্ছে না। তো ভাবলাম যে আজকে থেকে সালাদ খাওয়াটা শুরু করে দেবো, ডায়েটটা মেনটেন করার জরুরি গাইজ। তো এমনিতে তো গাইজ অনেক রাত হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে, তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি আর্লি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। মাকে বললাম সালাদ তৈরি করতে, সালাদ মা তৈরি করে রেডি করে দেবে। তো সালাদের মধ্যে মানে বাদাম এড করিও, বুঝছো? হ্যাঁ, বাদাম আছে না? সিদ্ধ করে দিলে সমস্যা না, সিদ্ধ করে দিলে সেটা করে দিও। গাইজ, মা বলছেন এসব এত ফ্যাশন কোনো দরকার নেই ফ্যাশনের। যাই হোক, সমস্যা নেই, তুমি তা পান খাই দেয় না এটা। গাইজ, পান খাওয়া কিন্তু আমাদের চেঞ্জ হবে না। তো পানের থালিটা চেঞ্জ হয়েছে এটলিস্ট নতুন বাড়িতে আসার পর। এটা পানের বাটা গাইজ, আমাদের সিলেটি ভাষায় বলে পানের বাটা। যাই হোক, তো মা পান খাইতেছেন, আর আমি রাত্রি থেকে আজকে থেকে সালাদ খাওয়া শুরু করে দেবো। আর এদিকে রিপন ভাই বসে আছে। কি দাও, তোমার জ্বর কমছে নি? হ্যাঁ গাইজ, সিজন চেঞ্জ হয়েছে, তার কারণে জ্বর এসে গেছিল। আমার কিছুদিন আগে জ্বর এসেছিল, যেটা দেখেছিলেন আপনারা, এখন কম আছে। যাই হোক, তো কথা হচ্ছে আপনাদের সাথে, অবশ্যই আপনারা ভিডিও শেষ অব্দি সাথে থাকবেন। তো গাইজ, গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। সকাল সকাল শাওয়ার টাওয়ার সে আসলাম এখন রোদ পোয়াতে। তো শীতের সকালের মিষ্টি রোদ আসলে খুবই ভালো লাগে, কিন্তু গায়ে রোদ লাগাতে অত্যন্ত ভালো লাগে। যাই হোক, তো আমাদের তো বেশি সময় থাকে না রোদ পোয়ানোর মতো বসে বসে যে একামা বসে থাকবো, এরকম সময় আমাদের থাকে না, খুব কমই আমরা এরকম সময় পাই। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়াতে আজকে তাড়াতাড়ি জিম থেকে আসতে পেরেছি, তাড়াতাড়ি শাওয়ারও নিতে পেরেছি, তাই তাড়াহুড়া নিয়ে আজকে তাই একটু ভাবলাম যে রোদে একটু দাঁড়াই। তো রোদে অনেকটা শরীর ছেঁকলাম, ভালোই লাগতেছে। তো ব্রেকফাস্ট তো আর করা হয় নাই, সকালে জাস্ট আমি 1 কাপ কফি খেয়ে গিয়েছিলাম জিমে ওয়ার্কআউট করতে আর কি। যাই হোক, তো এদিকে দেখাই ঘরে কে কি করতেছেন। এই দেখুন গাইস, লাইটটা সব বন্ধ ছিল অবশ্য। এদিকে মা ঠাকুর করে পুজো দিচ্ছেন। মা গাইস সকাল সকাল পুজো দেন গোপালকে 2বার করে ভোগ দিতে হয়, তাই মা ভোগ দিচ্ছেন আর কি, নাকি দেখো 2বার না ভোগ দাও। তো এদিকে সাক্ষর ঘুমাইতেছে, সাক্ষর গাইস দেখুন ঘুমায়, তোর তো কোনো কাজ নেই গাইস, দেখুন তার পড়াশোনা নেই, তো কোনো কাজ টাজ নেই। এখন আর আমি ব্রেকফাস্ট করবো গাইস। আমার ব্রেকফাস্ট আমি গতকালকে রেডি করে রেখেছিলাম, সব লাইটগুলো অফ গাইস, জ্বালিয়ে তো লাভ নেই। আমি গতকালকে আমি এগুলো সব রেডি করে রেখেছিলাম, দেখুন কিশমিশ, বাদাম, তারপর হচ্ছে এদিকে ওটস আর চিয়া সিড এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এগুলোর সাথে জাস্ট খেজুর এড করব, কিছুটা গুড় এড করব, গুড় এড করে আমি খেয়ে নেবো। আর আমার গাইস প্রোটিন গুলা কিন্তু শেষ হয়ে গেছে। তো প্রোটিন তো গাইস রেগুলার নেওয়া ঠিক না আসলে। আমি 3 মাস প্রোটিন নেই, 3 মাস গ্রেপ করি, কিন্তু তারপর কিন্তু আবার এখন পর্যন্ত 3 মাস হয় নাই,
3 মাস পরে বানাবো। আমি তো গাইস প্রফেশনাল বডি বিল্ডার না যে আমি রেগুলার প্রোটিনের উপর থাকবো, মানে সাপ্লিমেন্টের উপর থাকবো, এমন তো না। তো ডায়েট ফুড নেই, সবসময় আমি ট্রাই করি ডায়েট ফুডটা নেওয়া। ডায়েট ফুড নিলে অনেক এনার্জি পাওয়া যায় আর কি। যাই হোক, তো ব্রেকফাস্ট সারবো, সেরে চলে যাবো দোকানে কাজ আছে, সেগুলো সেরে আসবো, দেন কথা হচ্ছে আপনার সাথে। তো গাইস এখন আসলাম বাসায় বাবাকে নিতে, বাবা সকালে দোকানে যান নাই, তাই নিতে আসলাম। আর এসে দেখি বাবা আজকে টিভিও ঠিক করে দিয়েছেন, আমাদের ঘরে আজকে থেকে টিভি চলতেছে অনেকদিন পর গাইস, টিভির কানেকশনটা হয়েছে আজকে, যদিও একটু উলটপালট হয়ে গেছে, এগুলা একটা ইলেকট্রিশিয়ান দিয়ে সবকিছু ঠিকঠাক করাতে হবে। এদিক থেকে আমি মাল্টিপ্লাগ দিয়ে এখন জাস্ট চালিয়ে দিই, মানে টেস্ট করে রাখলাম আর কি যে টিভিটা এখন চলছে। যাই হোক, তো এটা আমি পরে ঠিকঠাক করে নেব। আর এদিকে বাবা পান খেয়ে দিয়েছেন বের হওয়ার আগে, আর এদিকে মা এখন রান্না করা শুরু করবেন। কিতা গো রান্না আনবো তাই নি? কিতা আনতে আজকে? আজকে গুলশা মাছ মা ভিজিয়ে রেখেছেন, এগুলা রান্না হবে। কইতে এই ব্যাগের মধ্যে এই ব্যাগের মধ্যে গুলশা মাছ ভিজিয়ে রেখেছেন, গুলশা মাছ এগুলো রান্না হবে আর কি। তো লাঞ্চের সময় দেখাবো আপনাদেরকে কি রান্না হয়। তো ভালোই লাগতেছে কিন্তু টিভিটা অন হয়ে যাওয়ার পর। আর ওয়াইফাইটা কিন্তু গাইজ আমাদের উপরে চলে, কিন্তু নিচে ডাইনিং পর্যন্ত কিন্তু লাইনটা আসে, মানে ওয়াইফাই পাওয়া যায়, প্লাস ড্রয়িং এর ভিতরে কিন্তু ওয়াইফাইটা পাওয়া যায় না। তাই ওয়াইফাই আমি এখানে আরেকটা রাডার নিয়ে আসলাম, আরেকটা রাডার আমি এখানে লাগিয়ে দেবো। রাডার কিন্তু আমার কাছে অভাব নেই, আছে আরো, একটা আছে। তো এটা ড্রয়িং এ লাগিয়ে দেবো, এটা 4 তলা লাগিয়ে দেবো এই রাডারটাতে, দুইটাই আমার কাজে লেগে যাবে। টোটালে কিন্তু আমাদের বিল্ডিং এ 3টা রাডার থাকবে। তো যেখানেই যাই ওয়াইফাই তো জরুরি গাইস, ওয়াইফাই মাস্ট লাগবে। তো রাডার আমি 2-3টা করে রেখে দিচ্ছি। যাই হোক, তো দেখা যাবে লাঞ্চের সময় কি রান্না হয় আজকে, কি খাওয়া দাওয়া হয় আজকে, লাঞ্চের সময় দেখে দেবো আপনাদেরকে। তো গাইস এদিকে মায়ের রান্না বাড়া কমপ্লিট, বাবা খেতে বসে গেছেন। আজকে কি কি রান্না হয়েছে, কি রান্না করছেন আজকে গাইস? দেখুন বেগুন ভাজি রান্না হয়েছে, তারপর মুসুরির ডাল, তো খুবই মজাদার ডাল কিন্তু এটা হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে ভাজি, আর কুলসা মাছ টমেটো দিয়ে তরকারি। ও খুব মজার তরকারি হয়েছে জানি গাইস। টমেটো দেখে কিন্তু মানে জিভের জল চলে এসেছে আমার, কিন্তু টমেটো দিয়ে যে কোনো তরকারি ভালো লাগে খুবই। তো এখন খাওয়া দাওয়া করবো। তুমি খাইলাম মানে স্বাক্ষর করবো, স্বাক্ষর হয়েছে না যেমন গাইস, স্বাক্ষর টিউশনে গিয়েছিল গাইস, এখন তো আসে নাই, তো আসবে, ও আসলে ওর খাওয়া দাওয়া করবে টাইম দিয়ে। তো গাইস এখন হয়ে গেছে রাত, আর মা আজকে বিকালে কিছু শপিং করে নিয়ে এসেছিলেন। দেখুন গাইস আমাদের ড্রয়িং রুমের অবস্থা, ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে। দেখুন এটা কিন্তু একটা ঘাস কার্পেট লাগানো হয়েছে, মানে জাস্ট ক্যাবিনেটের নিচে সুন্দর করে, খুব সুন্দর লাগতেছে কিন্তু, ইউনিক একটা ডিজাইন বের হয়েছে এখন। আর আজকে কিছু শপিং করলেন, তো এখন কিছু শপিং নিয়ে আসছেন, একটা রিক্সা নিয়ে আসছেন দেখুন, আর একটা গাড়ি, এটা সাক করে আনছেন। তুমিও গেছো লোকে? গাইস মাও গিয়েছিলেন সাথে, তো মা আর স্বাক্ষর গিয়ে এগুলা টুকিটাকি কিছু শপিং করে আজকে নিয়ে এসছেন। সাথে দেখুন একটা টবও নিয়ে এসছেন, দেখাই। তো আসার পর কিন্তু এই মানে মেটটা ফিটিং করা হয় নাই, এখন আমি এসে করলাম। আর এটা এখানে রাখার জন্য একটা ফুলদানি নিয়ে এসছেন, যদিও প্লাস্টিকের ফুল আমার ভালো লাগে না, আমি বলছিলাম যে একটা তিরকিতা, এটা নাকি কাপড়ের ফুল, এটা ফোমের ফুল গাইস, দেখছি। হ্যাঁ যাই হোক গাইস, দামি জিনিস নাকি মা নিয়ে এসছে। তো আমার কাছে ভালো লাগে কিন্তু ন্যাচারাল জিনিস, দেখেন ন্যাচারাল কিন্তু একটা জিনিস আছে, দেখুন গাইস ন্যাচারাল একটা গাছ আছে ওদের এখানে রাখা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে কিন্তু। গাইস মা বলছেন ন্যাচারাল জিনিস নাকি বাঁচানো অসম্ভব হয়ে যায়, এটা স্বাভাবিক গাইস, ঘরের ভিতরে এটা বাঁচানোটা অসম্ভব হয়ে যায় রোদ বৃষ্টি যদি না পায়। যাই হোক, তো রাত অলরেডি অনেক হয়ে গেছে, আমি এখন ভিডিও এডিটিং শুরু করবো। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।